বনের মধ্যে চলছি। সেই কি বলবো, আর ব্যাপারটা হয়ে গেছে কি, উঠতে তো অনেকটা উপরে উঠে গেছি, কারণ আমার আর শরীর আর সাথ দিচ্ছে না যে পাহাড়ে উঠবো বলে। কিন্তু এই বন জঙ্গল একটু ভালো লাগে যেহেতু, তো বনের মধ্যে দিয়ে একটু যাচ্ছি বলতে একটা হরতন পাহাড়, ঝালদার 2 ব্লকে পড়ে। তো পাহাড়ের সবচেয়ে হরতন পাহাড়ের সবচেয়ে চূড়া যেটা, সেখানে উঠছি। এই বনের মধ্যে দিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স যেটা হলো, যেটা মানে আমি আগে করতে পারলাম না ভিডিও, মানে এতটা উঁচু ছিল যে আমার পক্ষে আর কি বলবো, এত হাঁপিয়ে যাচ্ছিলাম যে আমার দ্বারা হয়ে উঠছিল না যে ভিডিও করি বলে। তো ফাইনালি পাহাড়ে একদম টপে উঠে গেছি, যেহেতু সেই টপে উঠে যাওয়াতে না মনে হলো একটু ভিডিও করি। তো আপনাদের ওই জায়গাটা দেখাই দেবো উপর থেকে, এর দূরের ভিউটা কত সুন্দর লাগে, তো পরে একটু দেখাচ্ছি। তো ফাইনালি মনে হচ্ছে একদম টপে, হরতন পাহাড় একদম টপ যেটা, সেই জায়গায় মনে হচ্ছে এসে গেছি। আর টপ অফ দ্য ভিউ আপনাদের আমি একটু দেখাচ্ছি, উঠে নিয়ে। এই যে আমাদের সাথে যে রবি ভাই আছে সাথে, এবং নগেন। ও হোয়াট এ ভিউ, সার্থক যাকে বলে। ও সারাদিন যা কষ্ট করলি কি বলবো, এই একদম টপ ভিউ হরতন পাহাড়ের উপরে। রোদ আছে, আকাশ একটু মেঘলাও আছে, সেটা দেখতে দাঁড়ান, পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তো পাহাড়ে ওঠার পর খুব ভালোই লাগছে, কেন ভালো লাগবে না, এত সুন্দর মনোরম দৃশ্য চোখে দেখা মজাই আলাদা। আর বলতে গেলে কি, সেই হরতান জায়গাটার আকৃষ্ট হচ্ছে আলাদা। আপনাদের উঠার ক্ষেত্রে একটা বনের মাধ্যমে আসলে একটা ট্রেকিং রাস্তাটা খুব সুন্দর আছে, উঠার পর এত সুন্দর একটা ভিউ পাবেন, যে ভিউটা দেখে মন একেবারে উৎফুল্ল হয়ে উঠবে। আরো ওই দিকতে যাবো, দেখাবো। তো এখান থেকে ভিউটা লাগে অসম, আর লাল পলাশে ভরা আছে, এখন লাল পলাশে, কুয়াশা আছে বলে একটা অসুবিধা হচ্ছে, লাল পলাশে পুরো ভরা, ওয়ান্ডারফুল ভিউ। তো আপনারাও আসুন এই হরতানে। টাটা।